অধিকার কাঙ্ক্ষিত উন্নয়নে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে আমার অধিকার ক্যাম্পেইন প্রাথমিকভাবে শিক্ষার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে। এই ক্যাম্পেইন ক্রমান্বয়ে শিশুদের অন্যান্য মৌলিক অধিকার নিয়েও কাজ করবে। বিস্তারিত জানাচ্ছে তানজিল ইসলাম প্রিয়াঙ্কা। শিক্ষা সকল শিশুর অধিকার, আর তাই শিশুর শিক্ষার অধিকার প্রাপ্তিতে প্রয়োজনীয় সুযোগ বাস্তবায়নের লক্ষ্যে গত 25 তারিখ ঢাকাস্থ এলজিডি ভবনে আমার অধিকার ক্যাম্পেইনের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। সেখানে শিশু কিশোররা তাদের 4টি দাবি তুলে ধরে। তাদের দাবিগুলোর মধ্যে ছিল প্রতিটি গ্রামে অন্তত একটি প্রাথমিক বিদ্যালয় নিশ্চিত করা, প্রতি 40 জন শিশুর জন্য অন্তত একজন শিক্ষক বা শিক্ষিকা নিশ্চিত করা, দুপুরে স্কুলের শিশুদের জন্য খাবারের সুযোগ তৈরি এবং সংবিধানে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা। এখানে আমাদের প্রত্যেকের স্কুলের যে কি কি ব্যবস্থা নেওয়া উচিত সবার জন্য এটা সবাই ভালো করে বলে দেওয়া হয়েছে এবং সবাইকে উৎসাহিত করা হচ্ছে এই ব্যাপারে, এবং আমার এখানে এসে অনেক ভালো লাগছে। প্রতি গ্রামে একটি ভালো স্কুল চাই, প্রতি 40 জন শিক্ষার্থীর জন্য একটি শিক্ষক চাই, প্রতিদিন দুপুরবেলা টিফিন চাই। আমার অধিকার ক্যাম্পেইনের কর্মকর্তারা জানান, প্রচলিত শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়নে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতেই এই ক্যাম্পেইনের শুরু হয়েছে এবং এটি ক্রমান্বয়ে অন্যান্য মৌলিক অধিকার নিয়েও কাজ করবে। আসলে কিন্তু আমরা শিশুদের কথা শুনি না। শিশুদের কথাগুলো তুলে আনার জন্য যারা কাজ করেন তারা নিশ্চয়ই শিশুদের কথাটাকে তুলে আনার জন্যই চেষ্টা করেছেন এবং সেখানেই এদের গুরুত্ব। আমি মনে করি যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে সেটা এদেশের সব শিশুদেরই দাবি। আমরা এই সরকারের পক্ষ থেকে প্রস্তাবনাটা রেখে যাব, আগামীতে যারা আসবেন অন্তত পরীক্ষামূলকভাবে হলেও আস্তে আস্তে এটাকে সম্প্রসারণ করা যায় কিনা। আমরা চাই ধনী গরিব নির্বিশেষে সকল শিশুর জন্য সুশিক্ষার লক্ষ্য অর্জন।